সুপ্রভাত সকলকে। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে 28 ডিসেম্বর, স্যাটারডে। গতকাল মানে 27 আমি মায়ের কাছে এসেছি সকাল সকাল। তো সেটা আর তোমাদের দেখানো হয়নি, কারণ আমি আর ছেলে একাই এসেছি। ব্যাগ ফ্যাগ নিয়ে অটো রিক্সা এইসবে ওঠা নামা করে আর দেখানো হয়নি। বাড়িতে এসেও একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। আজকে একদম ফ্রি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, জানোই যে মায়ের এখানে তাড়াতাড়ি খাওয়া তাড়াতাড়ি শোয়া, তাই জন্য তাড়াতাড়ি ওঠা। আর এখন মা আর ছেলে গেল একটু বাজারে একটু মাছ আনতে। দেখো নিচে ছেলে আগে আগে যাচ্ছে, আর এই যে মা জাস্ট গেটটা বন্ধ করে এগোচ্ছে। আমি ওপর থেকে ভিডিওটা দেখতেই পেলে ওরা যাচ্ছে বাজারে। আর এখন যে খুব সকাল তা না, কিন্তু উঠেছি অনেক, মানে আমার মা আর ছেলে উঠেছে অনেক সকালে। আমি অত সকালে উঠিনি, আমি 7টার সময় উঠেছি। আর মা আর ছেলে উঠেছে প্রায় তখন 5টা বাজে ছেলে, আর মা উঠেছে 3টে। মা এরকমই ওঠে একদম, মানে ভোরবেলা মা উঠে পড়ে প্রত্যেক দিন। এই আর কি, আমরা আজকে ব্রেকফাস্ট করলাম চিড়ের পোলাও। তো সেটাও তোমরা দেখতে পাবে একটু পরে। সে চিড়ের পোলাওটা খাচ্ছি, খুবই ভালো হয়েছে। আর মায়ের এখানে এলে বিভিন্ন বিভিন্ন খাওয়ার আর কাজকর্ম সেরকম কিছুই থাকে না, এটাই বাপের বাড়ির মজা আফটার ম্যারেজ। তো যাই হোক, এই আর কি। আর কালকেই চলে যাব, কালকে রাত্রে খেয়ে দিয়ে যাব। হাজব্যান্ড আসার কথা আছে বিকেল বিকেল বা সন্ধে নাগাদ, একেবারে রাত্রিবেলা খেয়ে দিয়ে যাব। আর এই এখন মারা বেরোলো, আমি দেখি কোনো কাজই নেই, কারণ মা এতটাই সব কিছুতে এক্সপার্ট যে মা সবই করে নেয়। সব মারাই বোধহয় তাই হয়, সেরকমই হয়। এই আর কি। আর মায়ের পুজোও দেওয়া হয়ে গেছে, শুধু ঠাকুরঘরটা বন্ধ রেখেছে, কারণ ছেলে বল খেলছে ঘরে। এবার বলটা যদি ওখানে গিয়ে লাগে তখন মানে কেলেঙ্কারি অবস্থা হবে, যার জন্য ওটা দরজাটা ভেজিয়ে দিয়ে রেখেছে ঠাকুরঘরে। আদারওয়াইজ এমনি ব্রেকফাস্টটা করলাম চিড়ের পোলাও। আর দুপুরে আজকে আমাদের হবে ভাত, মাছের তেল চচ্চড়ি, তার সাথে পমফ্রেট মাছের ঝাল, আর তার সাথে বোধহয় চিংড়ি মালাইকারি, আর চাটনি পাঁপড় তো একদম কম্পালসারি। তো মা এখন বাজার থেকে চিংড়ি মাছটাই আনতে গেল, যেটা পরশুদিন বাজার করেছে, কালকে আমরা আসবো বলে পরশুদিনকে পাইনি। আর পমফ্রেটটা পেয়েছে, তাই জন্য পমফ্রেটটা নিয়ে এসেছে। এই দেখো, পমফ্রেট মাছটা নিয়ে এসেছিল। পমফ্রেট মাছটা নুন হলুদ দিয়ে ভেজেও রাখা হয়ে গেছে। পমফ্রেট মাছের গাড়িটা এসে করবে। এমনি মায়ের সবই সারা, স্নান পুজো ঘরের কাজকর্ম সবই কমপ্লিট, ব্রেকফাস্টও হয়ে গেছে। আর এসে জাস্ট পমফ্রেট মাছটা আর চিংড়ি মাছটা করবে, হয়ে যাবে। আর চাটনি মায়ের কড়াই থাকে ফ্রিজে। এখন বাজে, তোমাদের বলে দিই, এখন বাজে হচ্ছে 9:30। এই চলো পরপর দেখতে থাকো কি কি হয়, কি করি না করি। গরম গরম চিড়ের পোলাও সার্ভ হয়ে গেছে, পেটেও চালান হয়ে গেছে। কাজু কিশমিশ গাজর বিনস ফুলকপি কড়াইশুঁটি আলু পেঁয়াজ, তার সাথে ডিম। আর চিড়ের পোলাও অল্প খেলেই মোটামুটি জল খেলে পেটটা বেশ ভার করে অনেকক্ষণ। হেলদি খাবার, হেলদি খেতে সবটাই খুব ভাল লাগে। আর মা যেহেতু সুগার পেশেন্ট, মায়ের এই খাবারটা মোটামুটি ডাক্তার বলেই দিয়েছেন খেতে পারে, কোনো অসুবিধা নেই। যার জন্য মা এটা প্রায়ই করে, নিজের জন্যও করে, খায়। আর আমরা এলেও এটা একদিন না একদিন মা এটা করে খাওয়াই, আমরাও খুব ভালোবাসি খেতে, খাইও। আর সকালবেলার পরিবেশটা এতই সুন্দর লাগে মায়ের এখানে এলে, চারিদিকে যেদিকেই তাকাই সেদিকেই সবুজ। কারণ আমাদের তো এখন চারপাশে সবুজের বড্ড অভাব, আর মায়ের এখানে এলে চোখটা একেবারে জুড়িয়ে যায় চারিদিকের এই সবুজ গাছালিগুলো দেখে। ওয়েদারটা আজকে খুবই ভালো, একদম কড়া রোদ উঠেছিল। তোমাদের দেখাই, ছেলে মায়ের কাছেও এসছে বাড়ি থেকে কিছু খেলনাবাটি নিয়ে। বলে কি আমি ওখানে গিয়ে কি করবো, কিন্তু এখানেও খেলনা আছে প্রচুর। তো সেগুলো বলছে না, আমি আমার কিছু খেলনা নিয়ে যাব। প্লাস্টিক ভর্তি করে এনেছে ওর ওই এই সেই অ্যাকশন ফিগারগুলো, অর্ধেক ভাঙা, মুখ নেই কারুর, মাথা নেই কারুর। তা যাই হোক, আর এনেছে এই ড্রয়িং ম্যাটেরিয়াল, কারণ তোমরা সবাই জানো ড্রয়িং করতে খুব ভালোবাসে। যা পারে যখন পারে সেটাই ড্রয়িং করে ফেলছে। বিশেষ করে ওর মানে কার্টুন ফিগার বা কোনো অ্যাকশন ফিগার, এগুলো ড্রয়িং করতেও খুব খুব ভালোবাসে। তো যাই হোক, সেগুলোও নিয়ে এসছে আজকে। বাজার থেকে ফিরে এসেছে মা আর ছেলে দুজনেই। ফিরে এসে একটু দই এনেছিল মা, তা সেটাই ছেলে একদম বারান্দায় বসে বসে
নিচে বাচ্চারা পার্কে খেলছে সেটাও দেখছে, আর ও সেটা এনজয় করছে আর খাচ্ছে। ও যাবে বিকালে খেলতে, ওকে আর সকালে পাঠাইনি। সকালে যে বাচ্চারা খেলছে তারা অল্প কিছুক্ষণ খেলেই চলে যাচ্ছে, যার জন্য ওকে আর পাঠালাম না। ও এখানে দই খাচ্ছে আর নিচের ওদের খেলাটা উপভোগ করছে। আর তারপরে আমি স্নান সেরে করে নিলাম কিছু ফটোশ্যুট। বাড়িতে তো স্নান সেরে রান্নাঘরে ছুটতে হয়, এখানে একটু ফ্রি আছে। যে কোনো সময়ই যে কোনো অনুষ্ঠানে রজনীগন্ধার স্মেলটা এত ভালো লাগে। মা আজকে বাজার থেকে রজনীগন্ধার মালা এনেছিল এরকম 1 স্টিকের, তো সেটাই পরিয়ে দিয়েছি আমি স্নান করে উঠে, কারণ মায়ের তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, যেরকমটা তোমরা দেখলে কিছুক্ষণ আগে। তো আমি তাই মালা দুটো পরিয়ে দিলাম। আর সারা ঘর সারা বাড়ি গন্ধে মম করছে, এত সুন্দর লাগে। স্পেশালি জানলা দরজা বন্ধ থাকলে তো আরোই লাগে। এখন তবুও জানলা দরজা খোলা, তাও যেন গন্ধটা খুব সুন্দর লাগছে। আজকে আমাদের মেনুর মধ্যে আমোদি মাছ ভাজাটা তোমাদেরকে বলা হয়নি, কারণ সেটা মেনুতে ইনক্লুডেড ছিল না। এটা হচ্ছে মাছের তেল চচ্চড়ি, এই হচ্ছে পমফ্রেট মাছের কারি, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো আমোদি মাছটা ওরা বাজারে গিয়ে আমার ছেলে বলেছে আমোদি মাছ নিতে, তাই নেওয়া হয়েছে এবং সেটা পরে ইনক্লুড করা হয়েছে। আমোদি মাছটা জাস্ট আনা হয়েছে ভাজা খাওয়ার জন্য। এই যে চিংড়ি মাছটা, এটা মা একদম মায়ের প্রসেসে করে। আর অনেক দিন পর তিনজনে একসাথে খেতে বসেছি, কারণ মা সবসময় আমাদের আগে খেতে দেয়, আমরা উঠি তারপর মা বসে। তা আজকে একদম তিনজনে একসাথে খেতে বসেছি টেবিলে, খুব ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম সেটা। আর এই হচ্ছে সন্ধেবেলার পরিবেশ। আস্তে আস্তে সন্ধে নামছে, তখন বাজে ওই 4:45 মতো। ছেলে নিচে খেলতে গেছে, সেই ফাঁকে আমি একটু তোমাদের আবার এই দিকটা দেখিয়ে দিলাম। তোমরা তো সবসময় পার্কের সামনেটা দেখো, বাড়ির সাইডটা দেখো না, তো আমাদের বাড়ির সাইডটা এরকম ধরনের, সেখানেও চারিদিকে সবুজ। এই জায়গায় এলে মানে চারিদিকে সবুজটা দেখতে পেয়ে খুব ভালো লাগে। আর এই যে ছেলের ড্রেসটা দেখছো, এই ছেলের ড্রেসটা দিয়েছে আমার মাস্তুতো দিদি, ব্যাঙ্গালোর থেকে এসেছিলো ওরা, তো সে মানে ওরাই কিছুদিন আগে দিয়ে গেছে এই হুডি আর প্যান্ট সেট। সন্ধেবেলা ছেলের এটা হচ্ছে একদম মানে পার্মানেন্ট জব, এটাও করবেই আমার বাড়িতে এসে। সেটা হচ্ছে পুজো দেওয়া, হয় সকালে নয় সন্ধেবেলা খেলে এসে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসছে একদম সন্ধে দেওয়ার জন্য। আর দেশলাইটা ও জ্বালায়নি, আমরা জ্বালিয়ে দিয়েছি। তারপরে ও ধূপকাঠিটা মোমবাতি থেকে জ্বালিয়ে পুজোটা দিয়ে দিল। ও পুজো দিতে খুব ভালোবাসে, আর এখানে এলেই এটা ওর পেটেন্ট কাজ যে ও নিজে একদিন একবেলা ও এটা করবেই। আগে তো প্রত্যেক দিন সন্ধেবেলাও মানে সন্ধেটা ওই দিত, এখন আর সেটা একটু বড় হয়ে যাওয়ার পর সেটা মানে করতে এক সময় চায়, এক সময় চায় না। আর আজকে সন্ধেটা ওই পুরোপুরি দিয়েছে, পুরোপুরি দিয়ে আবার আগুনের তাপও সবার মাথায় ঠেকিয়ে দিয়েছে। দৌড়ে দৌড়ে পুজো দিচ্ছে, দৌড়ে দৌড়ে ধূপকাঠি দেখাচ্ছে সারা ঘরে। যাই হোক, যেভাবেই করুক, এটুকু করছে, এটাই আমাদের জন্য অনেক। আর এটাও খুব মজা পায় করতে, ভালোবাসে করতে, যার জন্য এটা ওকে বলতে হয় না। ও নিজেই দিম্মাকে জিজ্ঞেস করে, ও দিদাকে দিম্মা ডাকে যে দিম্মা পুজো দেবে না, তো ব্যাস দিয়েই মাঝেই বললো তুমি দিয়ে দাও, ও ঠিক মানে দিয়ে দেবে ঠিকঠাক করে। এই যে আমার ধূপকাঠির জায়গায় রেখে আগুনের তাপটা নিয়ে আমার মাথায় একটু আর আমার মায়ের মাথায় একটু সেটা ঠেকিয়ে দেয়। আর আমার মা আবার ওকেও দিতে চলে এসেছিলো আজকে কেন প্রত্যেকবারই ও মাকে দেয়, মা আবার ওকে দিয়ে দেয়। মা ওকে একটু ভালো করে আশীর্বাদ করে দিচ্ছিল, এই আর কি। কারণ কালকেই চলে যাব, আবার হয়তো পরীক্ষার পর সেশন ব্রেকে আসা হবে 2 মাস পর, কারণ এখন পরীক্ষা মানে ফেব্রুয়ারি থেকে, জানুয়ারিতে বিশাল চাপ। তো এই আর কি। দিদা, ঠাম্মা, দাদু, ঠাকুরদা, এদের ভালোবাসা বা এদের স্নেহাশিস পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। যাদের আছে বা যারা পাচ্ছ তারাই জানো এর মর্ম, আর যাদের নেই তাদের আর কি করা যাবে। ডিনার কমপ্লিট একদমই। আর ওই ঘরে অলরেডি বেডরুমে মা আর ছেলে চলে গেছে শোয়ার জন্য, আর আমি জাস্ট তোমাদেরকে গুড নাইট না বললে নয়, তাই জন্য গুড নাইটটা বলতে চলে এসেছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগটা দেখো, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, এটুকুই তোমাদের কাছ থেকে চাওয়ার। আর তাড়াতাড়ি 50 সাবস্ক্রাইবার করে দাও, হাফ সেঞ্চুরিটা কত তাড়াতাড়ি করতে পারি দেখা যাক। তো আজকে আর বেশিক্ষণ সময় না, আবার কালকে আশা করছি একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।